পারস্য উপসাগরের নোনা জল আজ আর মার্কিন জাহাজের নিরাপদ আশ্রয় নয়। এটি এখন ওয়াশিংটনের জন্য এক অতল তলের সমাধি। তেহরান থেকে আসা জেনারেল তালাইনিকের সেই হাড় হিম করা আলটিমেটাম পেন্টাগনের জেনারেলদের রক্ত শীতল করে দিয়েছে। হয় মাথা নত করো, নয়তো সাগরের তলদেশে দাফন হতে প্রস্তুত হও। যখন মার্কিন রণতরীগুলো আইআরজিসির তাড়া খেয়ে লেজ গুটিয়ে পালাচ্ছে, তখন হোয়াইট হাউসের দম্ভ বালির বাঁধের মতো ভেঙে পড়ছে। মঙ্গলবার তেহরানের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালাইনিক যে সত্যটি তুলে ধরেছেন তা পেন্টাগনের জন্য রীতিমতো এক দুঃস্বপ্ন। তিনি স্পষ্ট করেছেন, ইরান কেবল কূটনীতিতে নয়, বরং ময়দানি লড়াইয়েও শত্রুকে নাজেহাল করতে পারদর্শী। গত ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত চলা মার্কিন ইসরায়েলি আগ্রাসনের জবাবে ইরানের সেই পঙ্গপালের মতো ড্রোন আর মিসাইল হামলা আজও পেন্টাগনের জেনারেলদের রক্ত হিম করে দেয়। জেনারেল তালাইনিকের দাবি, শত্রু যদি আলোচনায় নতি স্বীকার না করে, তবে অতীতের সেই অপমানজনক পরাজয় আবারও তাদের কপালে জুটবে। কারণ ইরান এখন আর কেবল রক্ষক নয়, বরং আঘাতকারী হিসেবেও নিজেকে বিশ্বসেরা প্রমাণ করেছে। পাকিস্তান মাঝখানে দাঁড়িয়ে একটি ঠুনকো যুদ্ধবিরতি কার্যকর করলেও মার্কিন নৌ অবরোধ ইরানকে আরও আগ্রাসী করে তুলেছে। তেহরান আজ বুক চিতিয়ে বলছে, যতক্ষণ পর্যন্ত না ইরানের বন্দরগুলো থেকে মার্কিন নজরদারি সরাবে এবং এই চাপিয়ে দেওয়া যুদ্ধের স্থায়ী সমাপ্তি ঘটবে, ততক্ষণ হরমুজ প্রণালীর গেট কোনো শত্রুর জন্য খুলবে না। জেনারেলের ভাষায়, মার্কিন রণতরীগুলো যখন লেজ গুটিয়ে রণক্ষেত্র থেকে পলায়ন করে, তখনই বোঝা যায় কারা এই অঞ্চলের প্রকৃত অধিপতি। আইআরজিসি আর সেনাবাহিনী আজ কাঁধে কাঁধ মিলিয়ে শত্রুর যে কোনো নাশকতার জবাব দিতে আঙুল ট্রিগারে রেখে অপেক্ষা করছে। এবারের প্রতিক্রিয়া হবে এতটাই বিধ্বংসী যে শত্রুপক্ষ অনুশোচনা করার সুযোগটুকুও পাবে না।